এই রথটির একটি অলৌকিক ঘটনা আছে বইকি। পুরীর মন্দির তৈরি করবার সময় যেমন যে মিস্ত্রি তৈরি করতে যেতেন তারই হাতুড়ি বাটাল সব ভেঙে চুরে যেত। জগন্নাথ যেখানে যেখানে আছে সেখানে সেখানে এই অলৌকিক ঘটনাটা ঘটে। আমাদেরও মন্দিরের এই রথটি তৈরি করতে গিয়ে যে মিস্ত্রি তার 4টে আঙুল কেটে গিয়েছিল করাত কলে। আমরা চলে এসেছি আকাইপুরের যে পৌরাণিক রথ, সেই রথের মেলায় আজকে আমরা যাব। আমাদের সঙ্গে থাকো, কীভাবে যেতে হবে সব আমি খুঁটিনাটি তথ্য আমাদেরকে দেবো। স্টেশন তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে বনগাঁর দিকে আসতে হবে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, রেল গেট, আর এই দিকে যেতে হবে। এইখান থেকে টোটো ধরে তোমার ব্যাসপুর মন্দিরে যেতে হবে। মন্দিরের এই যে রথ, সেই পৌরাণিক রথ তোমাদেরকে আমি আজকে দর্শন করাবো। বহু যে রথ, এখান থেকে টোটো ধরে নিতে হবে। টোটো মাথা পিছু 10 টাকা। তাহলে চলো। নমস্কার বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও, এতো আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আজকে যে জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, সবাই তো তোমরা জানো যে পুরী এবং মায়াপুরের রথ বিখ্যাত। তাছাড়াও পশ্চিমবঙ্গের ভিতর বিভিন্ন জায়গায় কিন্তু পৌরাণিক রথ এবং অলৌকিক রথের ইতিহাস আমরা কিন্তু অজানা রয়েই যাই। সেই অজানাই রথের ইতিহাস আমি তোমাদেরকে আজকে তুলে ধরবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকো। চলো। জগন্নাথকে নিয়ে যাচ্ছে আদেশ পাওয়ার পরে ভিডিও আদেশ ছিল, আদেশ পাওয়ার পরে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে নিয়ে একে একে রথের দিকে রওনা হচ্ছে। আওয়াজ আমি বলার চেষ্টা করছি। এইমাত্র আদেশ ছিল, প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে, তারপরে কিন্তু এখনো রথ ছাড়েনি। এখন রথ ছাড়বে। ইতিমধ্যে রথে বসানো হয়েছে। সুসজ্জিত রথে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জয় জগন্নাথ
সবাই টাইপ করে দেখো, লোকারণ্য হয়ে গেছে, বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছে। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে। বসে লোকারণ্য হয়ে গেছে, এইমাত্র রথ টানা শুরু হলো, কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে, রথ টানতে সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছ। এইখান থেকে এইমাত্র রথ টানা শুরু হয়ে গেল। সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জয় জগন্নাথ বলে একটু প্রচন্ড ভিড়। ভিড়ের মধ্যেই আমরা কিন্তু আবার হাতিবাড়ি থেকে ফিরছি জগন্নাথদের। পিছনে সাইকেল রয়েছে। এত ভিড়ের মধ্যেও আমরা ব্যাসপুর যে মন্দিরের সেবায়তকে পেয়ে গেছি এবং তার মুখ থেকেই আমরা শুনে নেব যে ব্যাসপুর মন্দিরের যে রথের পৌরাণিক ও অলৌকিক ইতিহাস, তার মুখ থেকে আমরা শুনে নেব। নমস্কার, কেমন আছেন? হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। জগন্নাথের কৃপায় এখনো পর্যন্ত প্রভু রেখেছে। তো আগেও তো একবার ভিডিও বানিয়েছি এবং যারা যারা ওটা দেখোনি অবশ্যই ওই পুরনো ব্যাসপুরের পৌরাণিক যে মন্দিরের ইতিহাস তোমরা ওই ভিডিও থেকে তোমরা জেনে নেবে। তো আপনার যে মন্দিরের যে রথের যে অলৌকিক ইতিহাসটা আমাদের ভিউয়ারদের যদি একটু খুলে বলেন। দেখো, যে রথটি বর্তমানে দেখতে পাচ্ছ, এই রথের পূর্বে পুরীতে যেমন প্রত্যেক বছর রথ তৈরি হয়, আমাদের যে ম্যানেজার তিনি প্রত্যেক বছর এই রথটি তৈরি করতেন। নিজে হাতে তৈরি করে আমরা সেই রথে রথযাত্রা উৎসব, জগন্নাথের উৎসব আমরা করতাম। বর্তমানে যে রথটি হয়েছে, আগেও বলেছি এখনো বলছি, এই রথটির একটি অলৌকিক ঘটনা আছে বই কি। পুরীর মন্দির তৈরি করবার সময় যেমন যে মিস্ত্রি তৈরি করতে যেতেন তারই হাতুড়ি বাটাল সব ভেঙে চুরে যেত। জগন্নাথ যেখানে যেখানে আছে সেখানে সেখানে এই অলৌকিক ঘটনাটা ঘটে। আমাদেরও মন্দিরের এই রথটি তৈরি করতে গিয়ে যে মিস্ত্রি তার 4টে আঙুল কেটে গিয়েছিল করাত কলে, সেই সময় আমাদের বৌমনিও ছিল। তারপরে সেই দিন ছেলেটি আমাকে এসে বলছে, পণ্ডিত মশাই বাড়ি থেকে স্ত্রী খেতে বললো কিন্তু খেলাম না, কিন্তু আমার এখন খুব ক্ষুধে পেয়েছে। আমার কিছু হবে অবেলায়? এখন হ্যাঁ, ভগবান মনে হয় তোমার জন্য রেখে দিয়েছে, আছে, আমি খেতে দিয়েছি। খেলে খাওয়া দাওয়ার পরে যখন কাজ শুরু করলেন, একটি কাঠ ওপর থেকে পড়ে গিয়ে তার এই 4টে আঙুল পড়ে গেল। সেই সময় ম্যানেজারের স্ত্রী ছুটে এসে বললে, পণ্ডিতজি শিগগিরই আমাকে একটা কিছু দেন, এই এই ঘটনা ঘটেছে। যে আমরা একটা কিছু দিলাম, বৌমনি গিয়ে সেটা নিয়ে গিয়ে দেখতে পাচ্ছে যে সেই কড়াতে কুড়োর মধ্যে সমস্ত আঙুলগুলো তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গিয়ে 2টো আঙুল জোড়া দেয়া গেছে। কিন্তু ভগবানের কৃপায় সে এখনো পর্যন্ত কাজ করতে পারে। জগন্নাথের এমনই মহিমা, সে এখনো কাজ করতে পারে, কিন্তু 2টো আঙুল
আমাদের অসাবধানতার জন্য সেই সময় যদি ওই পুরোপুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি নিয়ে যাওয়া হতো, তাহলে তার 4টে আঙুলই আবার পৃথক। জগন্নাথ যেখানে যেখানে লীলা করছেন সেখানে কিছু না কিছু অলৌকিক ঘটনা তিনি একদম করেই থাকেন। তো সেই থেকে আমাদের এই রথ এভাবেই চলছে এতদিন। হ্যাঁ, ওইদিকে যেত, বর্তমান বছরে ভগবান কি মন হয়েছে, অনিচ্ছা হয়েছে, ওখানে যাবে না, সে এখানে থাকবে। প্রভু যদি না যায়, কারো তো সাধ্য নেই, তাকে জোর করে নিয়ে যাবে। পুরী ধামেও তাই, অত হাতি লস্কর দিয়ে রথ টানা হলেও রথ যায় না। কিন্তু মহাপ্রভু যখনই গিয়ে স্পর্শ করেন তখনই রথ চলতে শুরু করেন। কোনো ভক্ত আর ভগবান, এটা এমন একটি জগন্নাথের সঙ্গে সম্বন্ধ, কেউ যদি অহংকার অহমিকা প্রকাশ করতে যায় তাহলে সে কোনোদিন জগন্নাথের কৃপা পাবে না। তাই যেখানে ছিল, যাই হোক, জগন্নাথ রুষ্ট হয়েছে, এবছর আর সেখানে গেলেন না, মানে যাবে না এই বছর। তা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে জানি না, তবে রথ ওখানে গেলে তো প্রথমেই যেত, এখন কি করবে জানি না। মানে এইবার তো প্রত্যেক বছর এটা যায় কোথায়? সামনে মাসি বাড়ি যায়, এবার যায়নি, এবার যাই, অটোমেটিক এমনি হলো এখানেই রয়েছে, এইখানেই রয়েছে, মানে রথ যাচ্ছে না, তাই তো? সে যাবে না, জগন্নাথের ইচ্ছা হয়েছে আমি যাব রাত্রি 10টায়। মানে যখন ইচ্ছা হবে তখন আবার যাবে। সত্যি সত্যি, এটা একদম বাস্তব সত্য। জগন্নাথ এমন কৃপাময়, যখন সেই নীলমাধব কৃষ্ণ দারু কাষ্ট হয়ে, নিম কাষ্ট হয়ে যখন ভেসে এসেছিলেন, তখন রাজা ইন্দ্রধর্ম হাতি দিয়ে টেনে তুলতে চেষ্টা করেছিলেন, ওঠেনি, স্বপ্নাদেশ করলেন রাজা ইন্দ্রধর্ম, এভাবে আমি উঠবো না, আমার বিশ্ববাসুর যে নীলমাধব পুজো করতেন সেই পূজারীকে যদি নিয়ে আসতে পারো তাহলে আমি উঠব। বিদ্যাপতি আর বিশ্ববসুর একজন ব্রাহ্মণ, একজন শবর, তাদের বংশজাতরা এসে যখন উঠে কাঁধে নিলেন, জগন্নাথ হালকা হলেন, সোনার রথে করে রাজা ইন্দ্রধর্ম রাজা নিয়ে আসলেন। তাই সেই সময় রাজা ইন্দ্রধর্ম বলেছিলেন, ভগবান সবাই তো সব বর চায়, তা তোমার কাছে আমি এই বর চাই, আমার বংশে যেন নির্বংশ হয়ে যায়। ভগবান সবাই ছেলে চায়, মেয়ে চায়, এই চাই সেই চাই, আর তুমি বলছো তোমার বংশ যেন নির্বংশ হয়ে যায়। বলছে হ্যাঁ, কেন? আমার বংশে এর পরে যারা থাকবে তারা এই রথ নিয়ে অহংকার করবে, তারা এই রথ নিয়ে অনেক গন্ডগোল হবে। অতএব আমার বংশে যদি কেউ না থাকে তাহলে এই রথ নিয়ে আর কোনো হবে না। তাই রাজা ইন্দ্রধর্ম, একটি ইন্দ্রধর্ম সরোবর, পুরীতে যদি যান এখনো তার নামে একটি সরোবরও আছে। তার পরবর্তী পর্যায়ে রাজা প্রতাপ রুদ্র এই রথ যখন যায় সুবর্ণ ঝাঁটা দিয়ে রাজা পরিষ্কার করে দেয়, যেমন পরিষ্কার করে দেওয়ার পরে রথ এমনি তার ইচ্ছায়। এমনি আমরা রথ মানে জানি হলো পুরীর এবং মায়াপুরের রথ, না পশ্চিমবঙ্গের মধ্যে, মায়াপুর তো কালকের ঘটনা, পুরীর রথ ওদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ইস্কনরা পুরীর মন্দিরে সাহেবদের, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আরো অলৌকিক যে মানে জগন্নাথ দেব রয়েছে এবং যে রথযাত্রা হয় তার মধ্যেও এটা হলো উল্লেখযোগ্য একটা, এটা উল্লেখযোগ্য, মানে চাকদাতে উল্লেখযোগ্য আছে ভগবানের রথের চাকা বসে গেছে চক্রদহ, এই জন্য চাকদার নাম হচ্ছে চক্রদহ। ওখানে ভগবানের রথের চাকা
আপনি আপনি বসে গেছে, মানে রথ ওখানেই থাকবে, রথ যাবে না, রথ যাবে না, রথ চাকদাতেই থাকবে। চক্রত আমাদের মহেশ্বর রথ, আমাদের গুপ্তিপাড়ার রথ, গুপ্তিপাড়াতে গুপ্ত বৃন্দাবন আছে। আমাদের পশ্চিমবাংলায় জগন্নাথের প্রভাব মোটামুটি কম নয়, খুব ভালো। এই জগন্নাথ দেব এটা কি দিয়ে তৈরি করা? সব নিম কাঠ দিয়ে। নীল কাঠ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা নিম কাঠ ছাড়া জগন্নাথ দেব হবে না। আচ্ছা আচ্ছা, এই বিগ্রহ হবে না, তাই তো? নিম কাঠে শঙ্খ চক্র গদা পদ্ম যেই নিম কাঠের মধ্যে প্রকটিত হবে, সেই নিম কাঠ দিয়ে এই বিগ্রহ তৈরি করা হয়। তার মানে এইখানে অলৌকিক ঘটনা যে তৈরি করেছিল রথ, তার আঙুল কেটে যায়, তাই তো? এবং কেটে ভগবান নিয়েছেন বটে, কিন্তু তার কর্ম ক্ষমতা ভগবান তাকে ফিরিয়ে দিয়েছেন। তার কর্ম ক্ষমতা কোনো জায়গায় কমায়নি। এটাই হচ্ছে অলৌকিক। আঙুল নেই, কিছু নেই, সে তো কর্মহীন হয়ে যাবে। কিন্তু যে দুটো আঙুল আছে তার দ্বারাই সে জগন্নাথের কৃপায় সবকিছু করতে পারে। দর্শনার্থীদের দেখে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে এখানে। সবাই একবার জয় জগন্নাথ কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে জয় জগন্নাথ। তাহলে আবার প্রচন্ড ভিড়, তোমরা বুঝতে পারছো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ হরি। এই পৌরাণিক ব্যাসপুর মন্দিরে যে পৌরাণিক রথের ইতিহাস তোমরা ওই ব্যাসপুর মন্দিরের সেবায়তদের কাছ থেকেই শুনে নিলে। আরো খুঁটিনাটি তথ্য আমি দেবো আমার এই ভিডিওর মাধ্যমে, সঙ্গে থাকো। জয় জগন্নাথ। ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো, তো আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। তো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো তথ্য তোমাদের থেকে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে। ধন্যবাদ সবাইকে, আরও একবার তোমাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো বন্ধু, তোমাদের জন্য।